জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জামায়াতের এই মুহূর্তে গণমিছিল শুরু হয়েছে। আজকের এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির। এই মুহূর্তে গণমিছিলটি রাজধানীর মহাখালী থেকে কিন্তু রওনা হয়েছে। এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডের কাছে কিন্তু মিছিলটি চলে এসেছে এবং মগবাজার তাদের যে অফিস জামায়াতে ইসলামের সেই অফিসের উদ্দেশ্যে কিন্তু মিছিলটি রওনা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকের এই গণমিছিলে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকের এই গণমিছিলে হাজার হাজার জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু আজকে এসেছেন এবং প্রধান অতিথি জামাতে ইসলামের নায়েবে আমির তিনি কিন্তু আজকের এই মিছিলটি নেতৃত্ব দিয়ে মহাখালী থেকে মগবাজার পর্যন্ত যাচ্ছেন। এই মুহূর্তে মিছিলটি কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডের কাছে এসে পৌঁছে গিয়েছে। আমি যদি আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করি, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি অর্থাৎ গত বছরের 5 আগস্ট কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের বিশাল গণমিছিল এই মুহূর্তে মহাখালী থেকে মগবাজারের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। এর আগে আমি যদি আপনাদেরকে বলি, সকাল 10টা নাগাদ জামায়াতে ইসলাম অর্থাৎ জামায়াতের মহানগর উত্তরের আজকের এই পূর্ব ঘোষিত গণমিছিল প্রোগ্রামটি শুরু হয়। তার আগে কিন্তু বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, মহানগর উত্তরের নেতাকর্মীরা। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে এসে কিন্তু পৌঁছে গিয়েছে মিছিলটি। ভাই ঢাকায় কি ব্যাপার ভাই, বুঝলাম না তো। আরে ভাই, আমরাও বুঝতেছি না। মাঝখানে যেতে হবে, একটু নয় কেন? আপনি এই লাইনটা ঠিক রাখেন। এই স্বেচ্ছাসেবকরা এই পাশের লাইনটা ঠিক রাখেন, এই পাশের লাইনটা ঠিক রাখেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনের আজকের এই বিশাল গণমিছিলটি এই মুহূর্তে রাজধানী মহাখালী বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গিয়েছে এবং মগবাজারের উদ্দেশ্যে আজকের এই মিছিলটি কিন্তু রওনা হয়েছে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জামায়াতে ইসলামের নায়েবে আমির, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির আজকের এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে মগবাজারের উদ্দেশ্যে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জামাতে ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই গণমিছিলটি করছে জামাতে ইসলামী। সকাল 10টা নাগাদ মহাখালীর যে কলেরা হাসপাতাল, সেই কলেরা হাসপাতালের সামনে কিন্তু জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের উত্তর এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির বক্তব্য রাখেন। এরপরেই কিন্তু মিছিলটি শুরু হয়েছে এবং মিছিলটি মহাখালী থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে এসে কিন্তু তারা অবস্থান করছেন। এবং দর্শক, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারা স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের যে 1 বছর পূর্তি অর্থাৎ গত বছর 5 আগস্ট
ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিন্তু একটি বছর পেরিয়ে গেল, অর্থাৎ গত বছর আজকের এই দিনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন এবং সেই দিনটিকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো আজকে পালন করছেন, এক বর্ষপূর্তি পালন করছেন এবং তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল একটি গণমিছিল আমরা লক্ষ্য করতে পারছি, যেখানে কিন্তু হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তারা স্লোগান দিয়ে এই মুহূর্তে কিন্তু মহাখালী থেকে মগবাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে মহাখালী বাস স্ট্যান্ড সেখানে এসে কিন্তু তারা কিছুক্ষণ এর জন্য বিরতি দিল, আবারও কিন্তু রওনা হয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আমার ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নেতা কর্মীদের আজকের এই গণমিছিলে অংশগ্রহণ। তারা স্লোগান দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং রাস্তার দুই পাশেই যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মহাখালী থেকে মগবাজার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কেও নেতা কর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মগবাজার থেকে মহাখালীর দিকে যে সড়কটি রয়েছে সেই দিক দিয়ে, অর্থাৎ উল্টা পথেও কিন্তু আমরা এই মুহূর্তে জামায়াতে ইসলামের নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং সড়কের একটি পাশে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যেই সড়ক দিয়ে এই মুহূর্তে গণমিছিলটি প্রদক্ষিণ করছে, অর্থাৎ মহাখালী থেকে মগবাজার অভিমুখে যে গণমিছিলটি যাচ্ছে সেই সড়কটি কিন্তু কিছুক্ষণের জন্য যান চলাচল স্থগিত করে রাখা হয়েছে। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জামায়াতে ইসলামের নেতা কর্মীরা কিন্তু জামায়াতে ইসলামের পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে গণমিছিলটি মহাখালী থেকে শুরু হয়ে মহাখালী বাস স্ট্যান্ড অতিক্রম করে কিন্তু মগবাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকের এই গণমিছিলের নেতা কর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এর আগে আমি যদি আপনাদেরকে বলি যে পূর্ব ঘোষিত আজকের এই কর্মসূচিটি জামাতে ইসলামের যে পূর্ব ঘোষিত কর্মসূচিটি, সেই কর্মসূচি কিন্তু সকাল 10টা নাগাদ ছিল এবং সকাল 10টায় কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে কিন্তু বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা আসতে শুরু করেন এবং সকাল 10টা বাজার আগেই কিন্তু আমরা মহাখালী কলেরা যে হাসপাতাল রয়েছে সেই কলেরা হাসপাতালের সামনে নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারি এবং ঠিক 10টা নাগাদই কিন্তু জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উত্তরে আয়োজনে আজকের এই সমাবেশটি, আজকের এই গণমিছিলটি কিন্তু শুরু হয় এবং সেখানে কিন্তু বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের সভাপতি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির। তারা বক্তব্য দেওয়ার পরে কিন্তু গণমিছিলটি এই মুহূর্তে শুরু করেছে। মহাখালী থেকে মগবাজারের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার নিয়ে, বিভিন্ন ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা, জামায়াতে ইসলামীর ব্যানার বেঁধে এবং বাংলাদেশের পতাকা বেঁধে নেতা কর্মীরা, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে এই মুহূর্তে নেতা কর্মীরা কিন্তু রওনা হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জামায়াতে ইসলামের নেতা কর্মীরা কিন্তু স্লোগান দিতে দিতে এই মুহূর্তে মহাখালী থেকে মগবাজারের উদ্দেশ্যে তারা কিন্তু যাচ্ছেন এবং বিশাল এই গণমিছিলটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখনো কিন্তু অসংখ্য নেতা কর্মী তারা মগবাজারের উদ্দেশ্যে কিন্তু পায়ে হেঁটে এই মুহূর্তে তারা যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি,
দর্শক, রাজধানীর মহাখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24 এর ফেসবুক লাইভে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।